জওয়ালকে কিচেন থেকে সবাইকে স্বাগত। আজকে আমি সুগার ফ্রি মাখানা আইসক্রিম বসাবো। এখন তো মানে গরমকাল আসছে, সব ঠান্ডা ঠান্ডা তোমার আইসক্রিম বলো, কোল্ড ড্রিঙ্কস বলো, নানান রকম তো এখন খাবার। তো আজকে আমি এটা বানাবো। তো তার জন্য আমি কি নিয়েছি দেখো, মেন হচ্ছে মাখানা। তার মধ্যে তোমার গিয়ে বাদাম দেবো, কাজু দেবো, আর তোমার গিয়ে 8-10টা খেজুর দেবো। যেহেতু তোমার গিয়ে চিনি দেবো না, সুগার ফ্রি, সেই জন্য এটা খেজুরটা দেবো, আর দুধ। ঠিক আছে। আর এখানে এটা তোমার গিয়ে একটু ফ্লেভার এবং কালারের জন্য একটু জাফরান দেবো, আর 2 চামচ ওটস দেবো। ওটস দেবো। তো এটা কি করতে হবে, তোমার দুধটা একটু গরম হতে হবে, উষ্ণ গরম চাই, কেমন? তাহলে এটা ভিজবে ভালো করে। তো এখানে প্রথমে মাখানাটা দিলাম। এবার এর মধ্যে তোমার বাদাম, কাজু, এটা আমি সিডলেস নিয়েছি, মানে এটা হচ্ছে খেজুর, এতে মানে ছাড়ানো রয়েছে, বিচি নেই। এটা নিলাম, নিয়ে এবার এর মধ্যে আমি এই দুধটা দেব। দুধটা, এটা তোমার গিয়ে উষ্ণ গরম হলে কি হবে, তাহলে চটপট এটাকে ভিজবে, জানো তো। আর একটু দুধ লাগবে। এটা তোমার মোটামুটি এই কাপের আমি দুধ দিয়েছি, আর একটু এই কাপের 1.5 কাপ মতন দুধ। মোটামুটি তোমার গিয়ে আধা লিটার দুধটা এখানে লেগে যাচ্ছে। আধা লিটার আমি জাল দিয়েছিলাম, আধা লিটার দুধটা এখানে লেগে গেল, কেমন? এটা তোমার গিয়ে সোক করবে, বাদামটা নরম হবে, তারপরে তোমার এটা নরম। আচ্ছা, আমি এবার এর মধ্যে একটু ওটস দেবো। এখানে আমি এই চামচে 2 চামচ ওটস দিলাম, কেমন? সবগুলোই দেখো হেলদি। এবার এর মধ্যে এই জাফরানটা দিলাম। এটা একটু তোমার গিয়ে কালার আনবে, আর একটু জাফরানের টেস্টটা হবে। জাফরানটা দিলাম। এবার এটাকে তোমার গিয়ে 1 ঘন্টা মতন এটাকে ভিজিয়ে রাখতে হবে, কেননা এটাকে পরে আবার আমি পেস্ট করব। এইগুলো সমস্ত কাজু, বাদাম, এই খেজুর, মাখানা তাড়াতাড়ি তোমার গিয়ে নরম হয়ে যাবে, কিন্তু তোমার বাদামগুলো একটু সময় নেবে। তো এটা আমি 1 ঘন্টা মতন আমি এটাকে রেখে দিচ্ছি, দিয়ে তারপরে আমি পরেরটা দেখাবো। ঠিক আছে। এবার এটা দেখো ভিজে গেছে, কেমন? 1 ঘন্টা আমি রেখেছি। দেখো, মাখানা তো বেশি তাড়াতাড়ি মানে লাগে না, একটু বাদামটা আর খেজুরটা একটু ভিজতে লাগবে। এবার এটাকে তোমার মিক্সিতে দিয়ে এবার এর মধ্যে 2 চামচ এই টেস্টের জন্য পাউডার মিল্ক। এবার এটাকে আমি ব্লেন্ড করে নিয়ে আসি, কেমন? এবার আমি দেখো সব পেস্ট করে নিয়ে এসছি। ঠিক আছে। এবার এই ওটার মধ্যে, এটার মধ্যে জমাবো, কেমন? দুটো একটা খেজুর রয়ে গেছে, খেজুরটাই তোমার গিয়ে সুগার ফ্রি আইসক্রিম উইথ ড্রাই ফ্রুটস। হ্যাঁ, সুগার ফ্রি। দুটো একটা খেজুর রয়ে গেছে, খেজুরগুলো একটু তুলে দিতে হবে। এবার আমি সব ঢেলে দিয়েছি, কেমন? দেখো, এবার এটাকে ঢাকা দিয়ে ওভারনাইট এটাকে রাখতে হবে, তাহলে এটাকে মানে জমে একদম আইসক্রিমের মতন এটা ফিট হয়ে যাবে। তো এটা এখন আমি রেখে দিই ফ্রিজারে, ওভারনাইট রেখে দিই, তারপরে আমি এটাকে বার করব।
ঠিক আছে? আজকে আমি একে বার করেছি, দেখো ওভারনাইট এটাকে রেখেছিলাম। দেখো একদম তোমার গিয়ে জমে গেছে এটা। এবার এটাকে পিস করে প্লেটে তুলবো। দাঁড়াও পিস করি। এবার এই পাশগুলো একটু ছাড়িয়ে নিই, কেমন? এবার পিস করে নেব। এবার আমি এখানে দেখো পিস কেটে নিয়েছি, কেমন? কেটে নিয়ে আর একটু রুম টেম্পারেচারে আনতে হবে। একটু রুম টেম্পারেচারে আনলে খাওয়া যাবে। দেখো চটপট তোমার গিয়ে এই গরমে আমি মাখানা আইসক্রিমটা বানিয়ে দেখালাম, কেমন? সুগার ফ্রি। সুগার ফ্রি, হ্যাঁ। এখানে আমি সুগার দিইনি, চিনি দেওয়া হয়নি, না চিনি দিইনি, গুড় দিইনি, কিচ্ছু দিইনি। এখানে তোমার গিয়ে মিষ্টিটা এনেছি খেজুরের জন্য। আমি তো দেখালাম কিভাবে কিভাবে কি দিয়েছি না দিয়েছি, তো সেটা দেখে পুরোটা দেখবে, কিন্তু না দেখলে তো তুমি বুঝতে পারবে না যে কি দিয়েছি, পরিমাণ কি দিয়েছি, কেমন? পুরোটা দেখে ভালো লাগলে নিশ্চয়ই লাইক করো, সাবস্ক্রাইব করো, কেমন? এবং এটা এখন গরমকালে এই আইসক্রিমটা সবাই ভালো লাগবে। এরকম করে তোমার 2-3 দিন ফ্রিজে রেখে খাওয়া যেতে পারে। একটু সময় দিতে হবে, কেননা বানাতে সময় নেই, কিন্তু এটাতে ফ্রিজ করার জন্য অন্তত ওভারনাইট টাইম দিতে, অন্তত তোমার গিয়ে 6 ঘন্টা টাইম দিতে হবে। 6 ঘন্টা না হলে এটা তোমার গিয়ে জমে এটা সেট হয় না। তো আজকে আমি দেখালাম, এটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো, ঠিক আছে?